हाई फ्रेंड सोलो फैमिलीते स्वागत। आफ्टर 6-6 पोर्टाले राते तुम्हार प्रिय मानुषटिर मन मस्तिष्के तोमाके एबं तोमादेर सम्पर्क निये कि चलछे सेटाई देखबो एई रिडिंगेर माध्यमे। এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, ইউনিভার্স আফটার 6-6 পোর্টালে রাতে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড কি রয়েছে ইউনিভার্স? 9 of Cups। 9 of Cups অবশ্যই আনকন্ডিশনাল লাভ এবং এই ব্যক্তি আজকে তোমার প্রতি তার প্রচুর লাভ ফিল হচ্ছে। আজ সারাদিন তুমি প্রায় কম বেশি ব্যক্তির কথা তো অবশ্যই তোমার মাইন্ডে ঘুরছেই এবং তোমার যে ব্যক্তির প্রতি যে একটা ইমোশন রয়েছে না ফ্রেন্ড, সেটা আপ ডাউন করছে। মানে কখনো ক্রাইং এনার্জিতে যাচ্ছ, কখনো লাভ ফিল হচ্ছে, কখনো মানুষটিকে অ্যাকসেপ্ট করছো, কখনো রিজেক্ট করছো। তোমার মাইন্ডে এই বিষয়গুলো চলছে। কারণ হচ্ছে ফ্রেন্ড, এই 6-6 পোর্টালে তোমার প্রিয় মানুষটি যে ইমোশনালি একটা ট্রিগার পেয়েছে না, এই ব্যক্তি সেটা নিয়ে প্রচুরভাবে তার ইমোশান আপ ডাউন করছে আর তুমিও সেটা মিরর করছো। তোমার ক্ষেত্রেও একই সিচুয়েশান, ডিসিশান একবার নিচ্ছ একবার ছেড়ে দিচ্ছ। ওই ব্যক্তির ক্ষেত্রেও সেম, কিন্তু তোমার ক্ষেত্রে মাইন্ডে এটা কেন হচ্ছে? কারণ তোমার এই ব্যক্তির প্রতি যে একটা প্রেম রয়েছে সেটা কিন্তু একদম ফিক্সড রয়েছে। ওই ব্যক্তির কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে যে তোমার প্রতি তারও কিন্তু প্রেম রয়েছে, এটা কিন্তু ক্লিয়ার একদম। কিন্তু এই ব্যক্তি ডিসিশান নিতে পারছে না। দেখো ফ্রেন্ড, ডিসিশান নেওয়াটা একটা বিষয় এবং কারোর প্রতি প্রেম থাকা সে বিষয় সম্পূর্ণ আলাদা। এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভে যে রয়েছে, তোমার প্রতি যে একটা তার সোল কানেকশান এই ব্যক্তি ফিল করছে, এটা একদম ক্লিয়ার। আজ রাতে তোমার প্রতি ব্যক্তি প্রচুর লাভ ফিল করছে এবং সে তোমাকে খুবভাবে মিস করছে আজকের রাতে। আর এই বিষয়টি তোমাকেও সারাদিন ভাবাচ্ছে এবং ওই ব্যক্তির ক্ষেত্রেও একই বিষয় ভাবাচ্ছে। তোমরা কিন্তু কেউ নির্দিষ্ট একটা এনার্জিতে আজকে সারাদিন ছিলে না এবং রাতে তোমার কিন্তু প্রচুর এই ব্যক্তির প্রতি লাভ ফিল হবে এবং অবশ্যই তোমার কিন্তু ক্রাইং এনার্জি এবং মিসিং এনার্জিও হিট করতে পারে। ফার্স্ট কার্ড যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড, তোমার প্রতি ব্যক্তির ইমোশান রয়েছে কিন্তু স্থিতি একটু কিন্তু চাপের। কোনো ক্ষেত্রে তোমাদের কিন্তু থার্ড পার্টি কেউ লাভার্স রয়েছে, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি কেউ রয়েছে যেটা সম্পর্কে 5-3-2 হতে পারে। মানে সংখ্যায় অ্যাকচুয়ালি 5-3-2 হতে পারে। থার্ড পার্টি রয়েছে যে আদার্স কেউ লাভার্সও হতে পারে। তবে এই ব্যক্তির যে তোমার প্রতি ইমোশান, এটাই এই ব্যক্তি খুব ভালো করে এই পোর্টালের পর রিয়েলাইজ করতে পারছে। আরও কি চলছে? কিং অফ শর্টস, এই ব্যক্তি স্ট্রং একটা ডিসিশান নিতে চায়, বাট ডিসিশান নেওয়ার ক্ষেত্রে চাপ হচ্ছে। সিচুয়েশান এই ব্যক্তির হাতের বাইরে রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড কী চলছে। কিং অফ কাপস, সরি ফ্রেন্ড, নাইট অফ কাপস। অবশ্যই ফ্রেন্ড হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, কিন্তু কিছু তো বিষয় রয়েছে চাপের, যে হ্যাঁ সবই এই ব্যক্তি পারে নিজে নিয়ন্ত্রণ করতে। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটি সে নিয়ন্ত্রণ করতে পারে, স্ট্যান্ডও নিতে পারে, কিন্তু এই ব্যক্তির কোথাও না কোথাও নিজের মাইন্ডে সমস্যা রয়েছে, ভয় কাজ করছে এমনও হতে পারে। কারণ কিছু একটা বিষয় রয়েছে ট্রমা টাইপের, বা হয়তো কোনো ব্যক্তির প্রতি তার একটা ভয় রয়েছে যে ব্যক্তি কিছু খারাপ করতে পারে। ঠিক আছে, সেই জিনিসটাতে এই ব্যক্তি কিন্তু তার ডেঞ্জার মনে হচ্ছে, একদম 7 অফ শর্টস ডেঞ্জার মনে হচ্ছে। কাউকে তার একটা আতঙ্ক টাইপের যেমন হয় না, যে এই ব্যক্তি একটা কি করতে পারে, একটা যেন ভয় ভাব, যদি কিছু করে, যদি কিছু বলে, এই রকম টাইপের একটা রয়েছে এই ব্যক্তির 7 অফ শর্টস। আর ওই ব্যক্তি অতীত থেকে অনেকবারই মানুষটির সঙ্গে এই ধরনের কিছু করেছে, সে খুব ভালো করে জানে। তাই একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য হয়তো সেটা মাইন্ডে বেশ চাপ ক্রিয়েট করছে, দ্বন্দ্ব ক্রিয়েট করছে, যে এখানে যদি সে কিছু স্ট্যান্ড নিয়ে ফেলে তাহলে পরের দিকে তাকে চাপে পড়তে হতে পারে। এই জিনিসটা এই ব্যক্তিকে কিন্তু অ্যাকশান নিতে বাধা ক্রিয়েট করছে। 2 অফ শর্টস, এই ব্যক্তি ঘরকানা ঘাটকা একটা ফিল করছে আজকের রাতে।
তোমার প্রতি লাভ রয়েছে অথচ স্ট্রং ডিসিশান নিতে পারছে না। কারণ কেউ রয়েছে ব্যক্তির এই মানসিক একটা বিভ্রান্তি ক্রিয়েট করে রেখেছে, বা তার প্রতি একটা ভয় কি একটা তার প্রতি যে একটা যেন আতঙ্ক টাইপের কিছু রয়েছে। একজন কেউ রয়েছে স্ট্রং, কোনো অবশ্যই দিমাগদার কোনো ব্যক্তি রয়েছে যেটাতে ভয় কাজ করছে এই ব্যক্তির। আর একটা ট্রমা টাইপের কিছু হতে পারে, চাইলে ব্যক্তি স্ট্যান্ড নিতে পারে কিন্তু তার ভয় হচ্ছে সামলাতে পারবে না। এই ব্যক্তি যদি স্ট্যান্ড নিয়ে নেয় সামলাতে পারবে না, এটাই হচ্ছে এই ব্যক্তির সমস্যা। স্ট্রেংথ থাকা মানে খুবই জরুরি। একটা স্ট্যান্ড নিতে গেলে এই ব্যক্তির স্ট্রেংথ নেই এই সময়। হতে পারে ব্যক্তি তার নিজের সেই স্ট্রেংথকে গেইন করার চেষ্টা করছে, বা সে বোঝার চেষ্টা করছে যে আমি পারবো। তো এস অফ কয়েন্স, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে ইউনিয়ন করতে, কিন্তু একটা ভয় কাজ করে যাচ্ছে এই ব্যক্তির মাইন্ডে। এবং হচ্ছে 8 অফ ওয়ান্ডস, তোমাদের কমিউনিকেশান হতে চলেছে। কারণ এই পোর্টালে কমিউনিকেশান মানে এই যে ইউনিয়নের এনার্জি শিফট হয়েছে, সেখানে কিন্তু কমিউনিকেশান কিন্তু এনার্জি একটা শিফট হয়েছে। তাই তোমাদের অনেকের কমিউনিকেশান হতে চলেছে ফ্রেন্ড। আগামী মানে সামনেতে যে ফুলমুন রয়েছে, এই ফুলমুনের মধ্যে তোমাদের প্রচুর জনের কমিউনিকেশান আসতে চলেছে, ফোন মেসেজ আসতে চলেছে। প্রচুর জনের হয়েছে, আজকে সকালে তো প্রচুর তোমরা জানিয়েছো, এবং আগামীতে হতে চলেছে। অবশ্যই ফ্রেন্ড নিজেরা পজিটিভ স্ট্রং থাকো এবং ডিসিশানের উপর একদম পুরোপুরি যেটা নেবে ডিসিশান সেটার উপর একদম পুরো সংকল্প হয় না, দৃঢ় করে রাখো যে এটাই আমি চাই, আর আমার আদার্স কিছু ভাবনা চিন্তা নয়, এটাকেই আমি চাই। তো সেই সিদ্ধান্তে তুমি অটুট থাকো। এই ব্যক্তি কমিউনিকেশান আসতে চলেছে, বা ব্যক্তি যে কোনো সময় ফোন মেসেজ করতে পারে। 10 অফ কয়েন্স, তোমার প্রিয় মানুষটি ফ্যামিলিতে যেখানে হয়তো বাস করে, বিশেষ করে বা আশপাশের মানুষেরা এই ব্যক্তির কাছে কিন্তু কোনো না কোনো স্বার্থে জুড়ে রয়েছে। এই ব্যক্তি কার্মিক কিংবা নেগেটিভ মানুষদের সঙ্গেই বেশিরভাগই সময় কাটায় কি জীবন কাটিয়েছে। তার জন্য এই ব্যক্তি বিভ্রান্তিতে পড়ে যায়, কারণ আশপাশের মানুষের চিন্তাভাবনার সঙ্গে ব্যক্তি তালমেল একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করে, আর বারবার এই ব্যক্তি একা হয়ে যায় এবং কনফিউশনে পড়ে যায়। তোমরা অনেকে রয়েছো, আজকে রিডিং যারা দেখছো অনেকে রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, হয়তো তুমি জানো না কিংবা ওই ব্যক্তিও জানে না। স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে যে বারবার তোমরা আশপাশের মানুষের সঙ্গে নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা করো, কিন্তু তারাই তোমাকে ছুঁড়ে ফেলে চলে যায়। আর তারা সবাই গ্রুপে থাকে বলেই তোমার মনে হয় আমি ভুল, ওরা ঠিক, হ্যাঁ না, এরকম মনে হয় যে তারা সংখ্যায় অনেক বেশি। তোমার মনে হয় যে সবাই কি ভুল বলবে? নিশ্চয়ই নয়, সবাই ঠিক বলছে। এমনও তো হতে পারে যে সবাই সঠিক জানে না, হ্যাঁ না, একজনকে দিয়েই তো হয়, সবাইকে দিয়ে হয় না। সূর্য একটাই সূর্য পুরো দুনিয়া আলো দিচ্ছে, এত তারা কি আর তোমাকে আলো দিতে পারে? সংখ্যায় বেশি থাকলেই যে সেটাই হবে রাইট, আর সংখ্যায় 1 থাকলে যে রং হবে এমন কোনো কথা নেই, তাই না? তার কর্মতেই সেটা প্রকাশ পাবে যে সে অ্যাকচুয়ালি যে কর্মটা করছে সেটা কিসে। তুমি একাই যদি কোনো সত্য কথা বলো, সেটা যদি তোমার রাইট হয় এবং সত্য হয় এবং নিড হয়, সেটা কোনো দিনও সেটাতে কেউ এড়িয়ে যাবে না। 10 জন ভুল বলে সে 10 জন কথাও একদিন গায়েব হয়ে যাবে। তোমাকে রাইট হতে হবে, নিড হতে হবে, তাই না? তো তোমাকে এই জিনিসটা বারবার ফেস করতে হয়েছে, এবং এই ব্যক্তির ক্ষেত্রেও সেটাই হচ্ছে। এই ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে তার জন্য। থার্ড পার্টির সঙ্গে বেশ কিন্তু ব্যালেন্স করে রাখার চেষ্টা করে এই ব্যক্তি। ভয় আতুরে প্রকৃতির হতে পারে, স্ট্রেংথ এসেছে হতে পারে, তার জন্যই হয়তো এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না, কিন্তু তোমাকে এই ব্যক্তি মন থেকে যায়। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু থাকতে পারে। থার্ড পার্টি কেউ রয়েছে, তারা কিন্তু পুরো একদম খুব ডেঞ্জার রয়েছে ফ্রেন্ড। আজকে এনার্জি তেমনই আসছে যে এই ব্যক্তির জীবনে যারা থার্ড পার্টিরা রয়েছে অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কের মাঝে, তারা খুব ডেঞ্জার পাবলিক। 4 অফ কয়েন্স, টাকা পয়সা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, নিজেদেরকে খুব সুন্দর করে গায়েব করে রাখে, এবং স্বার্থ এলেই একদম জোকের মতো লাভ দিয়ে এসে বসে থাকবে, ততদিন বসে থাকবে যতদিন না তাদের পেট ভরে। এরা নিজেদেরকে খুবভাবে সাজিয়ে গুছিয়ে একদম শো অফ করে রাখে, কিন্তু খুব দেমাগদার ওই সকল মানুষরা, খুব দেমাগদার মানুষ। 8 অফ কয়েন্স, যখন তাদের হয়ে যাবে এইভাবে ফেলে দিয়ে চলে যায়, যে প্রয়োজন আমার মিটে গিয়েছে তো ওকে। এই ব্যক্তি সেই কার্মিকদের সঙ্গে থেকে বড় হয়েছে এই ব্যক্তি, বা তাদের কাছে থেকে এই লেসনগুলো শিখেছে কীভাবে কার্মিক ওয়ার্ল্ডে কীভাবে বাঁচতে হয়। রং রুটে হাঁটছে এই ব্যক্তি, তার জন্য তো শান্তি পাচ্ছে না। আর দেখো যারা অ্যাকচুয়ালি এমনই হয়, খুবভাবে থাকে, রুড বিহেভ করতে থাকে, এবং খুবভাবে তারা দেখো
সামনের মানুষকে ভীতু করে রাখার চেষ্টা করে, তারা নিজেরাই ভীতু হয়, ফেয়ার ইস্যুতে ডুবে থাকে, ফ্রাস্ট্রেট হয়ে থাকে। তারা লো ভাইব্রেশন এনার্জিতে থাকা মানে সব থেকে বেশি ভয়, যে কোনো জায়গাতে ভয়, এমন ভয় হতে থাকে নিজের ছায়াকে দেখেও ভয় করে মানুষ, হ্যাঁ না, এত পরিমাণে। কারণ 3Dর ওয়ার্ল্ডে যত লো ভাইব্রেশন এনার্জি প্রত্যেকের পেছনে দেখবে ভয়ই থাকে। এটা হয়ে যাবে ভয়, সেটা করে নেব ভয়, ওটা করলে সেটা ভয়, দৌড়াও টাকা পয়সা ইনকাম করো ভয়, পাশের মানুষ কিছু করে নিয়েছে ভয়, সবেতে ভয় থাকে। এই ফেয়ার ইস্যুটাই তো সবথেকে বেশি সমস্যা ক্রিয়েট করে সম্পর্কে। কারণ এই যে থার্ড পার্টিরা রয়েছে তারাও তো কার্মিক ওয়ার্ল্ডে একদম পুরোপুরি ডুবে রয়েছে, হ্যাঁ না, কলির পুরো দাস হয়ে রয়েছে। এই ব্যক্তি তাদের সঙ্গে নিজেকে ব্যালেন্স করা চলার চেষ্টা করছে, তো সে জায়গায় ব্যক্তির ভয় তো কাজ করবে, কারণ এ তো মেন সমস্যা। কাউকে যদি তুমি কিছু করতে চাও, কিছু হয়তো তাকে তুমি তোমার আয়ত্তে নিতে চাও, তো ওই ব্যক্তির মাইন্ডে কিছু না কিছু ভয় তুমি ক্রিয়েট করে দাও, তবে গিয়ে দেখবে সে ব্যক্তি তোমার পিছু পিছু দৌড়াতে থাকবে। আজকে যে তোমার এই ব্যক্তি এত মাইন্ড গেম খেলতে পেরেছে কি করে? কারণ সে তোমাকে বুঝিয়ে দিয়েছে যে তোমাকে ছেড়ে সে চলে যাবে, আর তুমি এই ব্যক্তিকে হারানোর ভয়ে সব কিছু করেছ, হ্যাঁ কি না? যেদিন থেকে দেখেছো ওই ব্যক্তি গেলেও আচ্ছা আর থাকলেও আচ্ছা, আমার কোনো কিছুতে যায় আসে না, তখন ওই ব্যক্তি নিজে ভয়ে পড়ে যাবে। তোমরা যারা এই ধরনের সমস্যাতে রয়েছো না ফ্রেন্ড, একবার সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাও, ইমোশনালিভাবে নিজের উপর ডিপেন্ড হয়ে যাও, যে তুমি থাকো আর না থাকো আমার কিছু যায় আসে না, যে আমার জন্য নয়, যে আমাকে ভয় দেখিয়ে কিংবা আমার ইমোশনকে এইভাবে যে দুর্ব্যবহার করে, কি আমার যার কাছে সম্মান নেই, তোমার স্থান আমার কাছেও নেই, তুমি রেসপেক্ট করবে না তো তুমি আমার কাছে থাকতে পারবে না, তাই না? তোমাকে ভয় দেখিয়ে দেখিয়ে এই জিনিসগুলো করায়। তোমরা অনেকে রয়েছো এই ব্যক্তিকে হারানোর ভয়ে সব কিছু করেছো, টাকা পয়সা দিয়েছো, ফিজিক্যাল হয়েছো, সব কিছু করেছো, তারপর এই ব্যক্তি নেই কেন? কেন সে ভয় দেখিয়ে তার আত্মকে বা তার যে চাহিদাকে সে পূরণ করেছে। তুমি ভেবেছ যে এই ব্যক্তিকে দিলেই থেকে যাবে, প্রেম ভালোবাসা দেখাবে, একদম নয় ফ্রেন্ড, তোমাকে ভয় দেখিয়ে দিয়েছে। আর ভয় যদি চলে আসে তোমার মাইন্ডে, তুমি সত্য মিথ্যা দেখতে পাবে না, পরে বুঝতে পারবে। সে ভয় থেকে যেদিন বেরিয়ে যাবে তখন বুঝতে পারবে যে তোমার সঙ্গে হয়েছিলটা কি, তাই না? সকলেই সময়দার। এই জিনিসের মধ্যে তোমরা যারা রয়েছো, যে ব্যক্তিকে হারানোর ভয় যদি তুমি করো ফ্রেন্ড, সম্পর্কে থাকতে পারবে না, তুমি সর্বশান্ত হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে এক কথায়। কারণ ভয় থাকা মানে যে মানুষটির সঙ্গে, সেই মানুষটির সঙ্গে থাকো যাকে হারিয়ে ফেললেও কোনো দুঃখ নেই, পাশে থাকলেও কোনো দুঃখ নেই। সম্পর্কে যদি এইভাবে তুমি ব্যালেন্সে থেকে সেলফ লাভে থাকো, সম্পর্ক আর লাইফ টাইম জুড়ে থাকবে। তুমি যদি ভয় করতে থাকো যে মানুষটি ছেড়ে পালিয়ে যাবে আমাকে, তাহলে ভাবে একদিন ছেড়ে যাবেই তো যাবেই, তোমাকে বরবাদ করেছে যাবে। এই জিনিসটাই সম্পর্ক খুব ডেঞ্জার জিনিস ফ্রেন্ড। শুধু প্রেম একটা বিষয়টা আলাদা, প্রেম বিষয়টা আলাদা, সে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সম্পর্ক বিষয়টা সম্পূর্ণ আলাদা। কখনোই যে সম্পর্ক ভেঙে বেরিয়ে যাবে এই ভয় নিয়ে যদি থাকো ফ্রেন্ড, সম্পর্ক ভাঙবেই ভাঙবে, এ তুমি কনফার্ম, আর তুমি বরবাদ হয়ে যাবে। তুমি এই ভয় থেকে বেরিয়ে আসো, যে ব্যক্তি আমারই থাকবে, কোথায় যাবে এই ব্যক্তি? ও আমার থাকবে, আমি নিজের উপর কাজ করব, আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হব, কি আমার কি রয়েছে, কি করা উচিত, আমি কেন পৃথিবীতে এলাম, সেই কাজে আমি নিজেকে বিজি রাখবো। এ ব্যক্তি আমার থাকবে, এ ছিল না তো কি হয়ে গিয়েছিল, আর চলে যদি যাই কি হয়ে যাবে। এতটা যদি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারো তো সম্পর্কে কোনো দিন সমস্যা আসবে না। কিংবা তুমি ভয় ডর না রেখে কিছু সমস্যা হলে তুমি শান্ত মস্তিষ্কে বোঝার এবং স্ট্যান্ড নেওয়ার তোমার স্থিতি থাকবে। তুমি ভয়ের মধ্যে পড়ে গেলে কি হবে? যখন তুমি ভয়ে পড়ে যাবে তোমার মস্তিষ্ক কাজ করবে না, ওই সামনের মানুষটা যা বলবে সেটাই তোমাকে করতে হবে। এটাই তো হয়, মানুষ বিপদে পড়ে গেলে মানুষ কেন বিপদের সময় মানুষকে ইউজ করে ফেলে? এই কারণে ইউজ করে ফেলে যে সে ভয়ে পড়ে গিয়েছে, তাকে সঠিক দিশা দেখানোর পরিবর্তে তাকে শোষণ করে নেয় মানুষ, কারণ সে ভয়ে পড়ে গেছে, তার বুদ্ধি কাজ করছে না এই সময়, যে পারবে সে তাকে শোষণ করতে থাকবে। এটাই তো হয়, তার জন্যে ভয় পাবে না, লো ভাইব্রেশনের এনার্জিতে একদম ডিল করবে না। ভয় কে কী করে নেবে আমার? তুমি যদি কারোর ক্ষতি না করো কেউ কিছু করতে পারবে না। এই রকম সিচুয়েশানে তোমরা যারা রয়েছো ফ্রেন্ড, বেরিয়ে এসো। এই ব্যক্তির স্ট্রেংথ গেন করছে যাতে কোনো স্ট্যান্ড নিতে পারে, কিছু একটা ভয় এই ব্যক্তির মাইন্ডে রয়েছে, যেখান থেকে বেরিয়ে আসা খুবই জরুরি। এই যে কুইন অফ ওয়ান্স, হতে পারে কোনো ফিমেল রয়েছে বা কোনো মেলও হতে পারে, তবে ফিমেলের পার্সেন্টেজটা বেশি। কেউ রয়েছে স্ট্রং এই ব্যক্তির জীবনে, যেটার জন্য এই ব্যক্তি কিন্তু আসতে পারছে না, কিন্তু তোমার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ এই ব্যক্তি ফিল করে।
আজকাল মন মস্তিষ্কের ফাইটিংয়েই ব্যক্তি প্রায় সময় কাটাতে থাকে, প্রায় একটা অশান্তি, তিক্ততা, বিরক্তি এরকম এনার্জির মধ্যেই ব্যক্তি প্রায় সময় থাকে। ব্যক্তির জীবনে শান্তি সন্তুষ্টি কিন্তু খুব একটা নেই ফ্রেন্ড। চান্স কি বলছে দেখছি ফ্রেন্ড, আজ রাতেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে। ভয় তো থাকবে, তবে তুমি ভরসা রেখো ফ্রেন্ড। ইউনিভার্স তোমাদের ইচ্ছে পূরণ করতে চলেছেন, এবং এই ব্যক্তি কোনো একটা নিডের জন্য, কোনো একটা ইচ্ছের জন্য, কোনো একটা প্রয়োজনের জন্য এই ব্যক্তিকে ডেঞ্জার সিচুয়েশানে ফাঁসিয়ে সেই ইউনিভার্স বা নিজে ফেঁসেছে। আজ এই ব্যক্তির চাপে রয়েছে, মন মস্তিষ্কে ফাইট হচ্ছে এই কারণে। এই ব্যক্তি কিছু একটা নিজের থেকে করে নিজেই ফেঁসে গিয়েছে আজকে। আর তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, তোমাদের প্রত্যেকে, তোমার প্রিয় মানুষটি তোমারও, দুজনের অবশ্যই সহায় রয়েছেন। তুমি ম্যানিফেস্ট করো এই সময়, 9 তারিখ পর্যন্ত ম্যানিফেস্ট করো ফ্রেন্ড। ম্যানিফেস্ট অবশ্যই পূরণ হতে পারে, আজকে রাতে তো অবশ্যই ম্যানিফেস্ট করো, ঠিক আছে। বেশ কিন্তু পজিটিভ রয়েছে, চান্স মেসেজ দিচ্ছে, এবং এই ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু মানে ট্যারোডে যে এসেছে সেটাও কিন্তু যথেষ্ট পজিটিভ। আরও কি চলছে, 2 of Wands, এইখানেই তো সমস্যা হয়ে যাচ্ছে। স্থিতি দুরকম চলছে তার মাইন্ডে, এটা তুমি ক্লিয়ার হয়ে যাও। বাট তোমার প্রতি ইমোশন রয়েছে, এটা আরও ক্লিয়ার। হাই ফ্রাস্ট্রেশন এনার্জিতে এই ব্যক্তি যা ডিসিশান নেবে একদম পুরোপুরিভাবে তুমি নিশ্চিন্তে থাকবে যে ব্যক্তি ডিসিশান নিয়েছে রাইট একদম। আর তোমার কাছে এলেই ব্যক্তি একদম স্থায়ীভাবে থাকবে, কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তির স্ট্রেংথ নেই, বুঝে উঠতে পারছে না কিভাবে কি করবে। 4 of Cups, তোমার প্রতি ব্যক্তির ইমোশন ওভারফ্লো হচ্ছে আজ রাতে, এই জন্যে লাভ ফিল হবে, এবং অবশ্যই তুমি মিসিং এনার্জিও ফিল করবে। অনেকের ক্ষেত্রে হয়তো এটা এতটা বেশি মনে হবে যে ক্রাইং এনার্জিতে চলে যেতে পারো। পেজ অফ ওয়ান্ডস, এই ব্যক্তিকে পুরো নাচাচ্ছে। এই যে কুইন রয়েছে বা কিং রয়েছে এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তিকে পুরোপুরি অনভিজ্ঞ বানিয়ে রেখেছে। যেমন খুশি তেমন এর ডালে ওর ডালে হনুমানের মতো নাচাচ্ছে এই ব্যক্তি রয়েছে, একদম স্ট্রং। জাস্টিস এই ব্যক্তি অবশ্যই আনবে, তার জন্যই ব্যক্তির মাইন্ডে চলছে স্থির, মানে স্থির হওয়ার জন্য একটা মাইন্ডে কিছু সমস্যা চলছে, বিষয়টা যেন ফাইট হচ্ছে, হয় না যে আগে ময়দানে এসে ফাইট করার থেকে মনের মধ্যে যে মনোভূমিতে যে ফাইট এই ব্যক্তির চলছে আজকে, ন্যায় তোমার জন্য আসতে চলেছে। 9 of Cups ফার্স্ট এবং লাস্ট হচ্ছে জাস্টিস, তোমার জন্য ন্যায় আসছে ফ্রেন্ড, নিশ্চিন্তে থাকো। ওই ব্যক্তির উপর একদমই তুমি কোনো কিছুই করতে যাবে না, চুপচাপ শান্তিতে থাকো। যা এনার্জি সেন্ড করছে অ্যাকসেপ্ট করে নাও, তুমি রিলিজ করে দাও সঙ্গে সঙ্গে, একদম ডুবে যাবে না। কটগাট করো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, এবং এই ব্যক্তিকে নিজের থেকে স্ট্যান্ড নিতে দাও। যে তোমার হবে, যে তোমাকে চাইবে, সে যে কোনো উপায়ে 7 সমুদ্র 13 নদী পার করে চলে আসবে। একটা ফোন নাম্বার ডায়াল করতে কত সময়, সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকবে। যে আসবে সে নিজেই ব্যবস্থা করে তোমার কাছে চলে আসবে। তুমি তো কারোর ক্ষতি করোনি, তুমি তো কারোর ছিনিয়ে নাওনি, তো তুমি কেন শুধু শুধু মানুষের পিছু পিছু দৌড়াতে যাবে? তুমি তোমার কাজ করো। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে। কিং অফ কাপস, তুমিও একদম স্ট্রং ডিসিশান নিতে চাইছো, তুমি ইমোশনালিভাবে বিষয়টিকে ভাবছো, আর ওই ব্যক্তি লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়টিকে ভাবছে। দুজনে প্রায় একই এনার্জিতে, তোমার মনে হচ্ছে সব বেকার হয়ে গিয়েছে। আজ রাতে এমনই ফিল করাতে পারে, তুমি চাও এই সম্পর্কে গিভ অ্যান্ড টেক হোক, আর ওই ব্যক্তি কনফিউশনে রয়েছে স্ট্যান্ড কীভাবে নেবে। এবং হচ্ছে তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন, এই ব্যক্তি পুরোপুরি এসেই সম্পর্ককে স্থির করে দিক। তুমি তোমার কেরিয়ারে ফোকাস করার জন্য এগিয়ে যেতে চাইছো। তুমি মেল ফিমেল যে কোনো সিচুয়েশানে থাকতে পারো ফ্রেন্ড, তুমিও তোমার লাইফে স্ট্রং একটা ডিসিশান নিয়ে এগিয়ে যেতে চাইছো। থার্ড পার্টির একটা ভাবনা রয়েছে, কুইন অফ সর্টস, তুমি পুরোপুরি এই মানুষটির জন্য স্ট্রিক হয়ে গিয়েছো। যে ব্যক্তি যদি আসে আমি দেখবো, ভাবনা চিন্তা করবো, আগের মতো তুমি আর ক্যাজুয়াল নেই। যে ব্যক্তি এলেই তুমি পুরোপুরি তাকে মাথার ক্রাউন বানিয়ে নেওয়া, এই স্থিতিতে আর তুমি নেই, নিজেকে বদলে ফেলেছো অনেকখানি। চিন্তাভাবনা তোমার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ এই ব্যক্তি তোমাকে যে দিন দেখিয়েছে, যে স্থিতিতে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, ওই সময় ওই ব্যক্তির থাকা উচিত ছিল। এমন কিছু কিছু সময় এই ব্যক্তিকে তুমি চেয়েছিলে, কিন্তু ওই ব্যক্তি তোমার পাশে ছিল না, যেটা তোমাকে অনেক বেশি কষ্ট দেয়। যে ব্যক্তি যদি আমার এই দুরাবস্থার সময় না থাকে, তো ওই ব্যক্তি কি কোন কাজে, আমার কোন কাজে? তার জন্যে তুমি একটা স্ট্রং ডিসিশান নিতে চাও, এবং তুমি আর আগের মতো ভুল করতে চাও না। তুমি এই ব্যক্তিকে খুবই ভালোবাসো, তোমরা চাও এই ব্যক্তির সঙ্গে ম্যারেজ হোক। তোমরা যারা আনম্যারিড রয়েছো, এবং তোমরা অনেকে রয়েছে ম্যারিড ব্যক্তিরা, এক্সট্রা ম্যারিড হতে পারে, বা হচ্ছে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রেও এই ব্যক্তির সঙ্গে তুমি বিয়েকে বাঁচিয়ে রাখতে চাইছো যে কোনোভাবে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি
তোমাকে কি বার্তা দিতে চাইছে আজ রাতে? টেম্পারেন্স, সম্পর্কে পুরোপুরিভাবে ব্যালেন্স। এই ব্যক্তির সম্পর্ক নিয়েই আজকে রাতে ভাবনা চিন্তা করছে, এই ইমোশানে, কারণ তোমার প্রতি যে একটা লাভ রয়েছে এটা খুব ভালো করে সে রিয়েলাইজ করতে পারছে। আর সে জায়গায় ব্যক্তির শান্তিতে কোনো একটা ডিসিশান নেওয়ার কথা ভাবনা চিন্তা, তার জন্য টেম্পারেন্সের এনার্জিতে শান্তিতে পুরো ভাবার চেষ্টা, খুব বেশি ডাউনে স্যাড এনার্জিতে নেই, আপ ডাউন করছে এনার্জি ব্যক্তির, কিন্তু এই ব্যক্তিকে নিয়ে তার একটা ভয় কাজ করছে। আজ রাতে যথেষ্ট পজিটিভ এনার্জি ব্যক্তি ফিল করছে। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? অতীতের যে বিষয়গুলোকে এই ব্যক্তি লেট গো করতে পারে। আজকে তার মনে হচ্ছে যে অতীতে যে সকল কুকীর্তি ঘটিয়েছিল সেগুলো তার কোনো মানুষের সঙ্গে করা উচিত নয়। এই জিনিসগুলো সে হয়তো তোমার জন্য, সে তোমার মন থেকে এগুলো রিকভার করা উচিত, কি ক্ষমা চেয়ে নেওয়া উচিত, এই ভাবনাটা তার কিন্তু রয়েছে। সম্পর্কের জন্য অবশ্যই হ্যারোফ্রেন্ড, ম্যারেজ বা হচ্ছে বিয়েকে বাঁচানো বা এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে সে চাইছে একটা স্থায়ী কিছু হোক এই জায়গাতে। সে কিন্তু তোমাকে মন থেকে হাজব্যান্ড ওয়াইফের রূপেই ভাবে। নেক্সট অ্যাকশন কি হতে পারে এই ব্যক্তির? 4 অফ কয়েন্স। এই ব্যক্তি পুরো বিষয়টিকে গোপন রেখেছে এবং পরের দিকে গোপন রাখতে চায়। এ ব্যক্তির মনে হয়েছে যে তোমার দুজন যদি অন্য কোথাও চলে যাও তাহলে বেঁচে যাবে। আশপাশের মানুষ বা পরিবেশ পরিস্থিতি কিংবা ফ্যামিলি টোটালি একদিকে এবং তোমার দুজনের সম্পর্ক টোটাল আর একদিকে। সেই জন্য এই ব্যক্তি চাপে যে আমি যদি এই মানুষটিকে পাই তো তাহলে পুরো দুনিয়া আমার বাদ দিতে হবে, আর যদি তোমাকে মোটামুটি যদি ছাড়তে হয় তো এই ব্যক্তি সব পেয়েও বৃথা হয়ে যাবে। মানে এমন একটা সিচুয়েশানের মধ্যেই ব্যক্তি রয়েছে। তুমি থাকলে এই ব্যক্তি, যেহেতু তোমার প্রতি তার ইমোশন রয়েছে ফ্রেন্ড, সেই জন্য তার মনে হচ্ছে যে তুমি থাকলে সব ঠিক থাকে, তুমি চলে গেলে সব যেন অধুরা মনে হয়। এই জিনিসটার মাঝেই ব্যক্তি পুরো ফেঁসে রয়েছে। অনেকের ক্ষেত্রে সিদ্ধান্ত, এখনও তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, এমন স্থিতি যে ডিভোর্স হয়ে যাবে, তারপরও এই ব্যক্তি মানসিক অশান্তিতে ভুগছে যে আমি ডিভোর্স দিয়ে দিলে পরে আমি কিভাবে থাকব। কিন্তু এর ব্যক্তির আউট অফ কন্ট্রোলে সব কিছু রয়েছে, তার জন্য এই ব্যক্তি স্ট্যান্ড ক্লিয়ার নিতে পারছে না বা অ্যাকশানের জায়গাতে নেই। এটাই হচ্ছে ব্যাপার, যে পুরো বিষয়টাকে গোপন রাখতে চায় এবং স্যারেন্ডার মাইন্ডে একটা রয়েছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি যা কিছু করো এই সময় ইমোশান একদম ইউজ করবে না, তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে পরিস্থিতিকে আগে ব্যালেন্স করো। প্রেম ভালোবাসার থেকে বর্তমান স্থিতি এবং বর্তমান সমস্যার সমাধান করা এই মুহূর্তে তোমার খুবই জরুরি। সে তোমার ব্যক্তিগত লাইফে যা কিছু চলছে সেটার উপর তুমি সবথেকে বেশি ফোকাস করো এই সময়। কোন কোন এখানে রাশি হাইলাইট করেছে, এখানে হচ্ছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। যত যাই হোক ফ্রেন্ড, এন্ড অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে প্রচুর জনে তোমাদের। একদম শেষ ভালো যার সব ভালো তার একটি কথা আছে না ফ্রেন্ড, অবশ্যই ব্যক্তি যখন প্রপোজ করবে তোমাকে অ্যাকসেপ্ট করে নিও। অনেক প্রেশার হতেই পারে, তোমার দুজনের মধ্যে ফাইটও হতে পারে, দুজনে সঙ্গে যখন কন্ট্যাক্ট হবে তারপর একটা হয়তো জোর ঝড় হতে পারে, কিংবা এই সম্পর্কের স্থিরতা নিয়ে দুজনকে একটা ফাইট করতে হতে পারে আশপাশের মানুষকে নিয়ে, কারণ তারপর তোমাদের কিন্তু একটা টাফ সিচুয়েশান হতেই চলেছে। এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করার পর কিন্তু দুজনের ক্ষেত্রে একটা টাফ সিচুয়েশান তৈরি হবে, তারপর হয়ে যাবে দ্য সান হারমোনিয়াস ইউনিয়ন। এই সিচুয়েশান তোমরা যদি পার করে দিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার দুজনের জন্য একটা ভালো সময় আসতে চলেছে। দুজনে কতটা লড়াই করে যোদ্ধা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে তোমরা জানতে পেরে যাবে। তো অবশ্যই ফ্রেন্ড এটুকু তুমি আশা রাখতে পারো যে 6/6 পোর্টালের পর এই ব্যক্তির মাইন্ডে একটা চেঞ্জ এসেছে বড় মাপের, কিন্তু কিছু ভয়ের জন্য এই ব্যক্তি একটু পিছিয়ে রয়েছে, এখনও পর্যন্ত সে অ্যাকশানে নেই। একটু সময় দাও ওই ব্যক্তিকে, যেহেতু তার ইমোশন রয়েছে, সময় দাও, তো অবশ্যই অ্যাকশান নেবে। তুমি তোমার কাজ করে যাও, তুমি নিজের থেকে কোনো অ্যাকশান এবং ডিসিশান কোনোটা নিয়ে ভাবনা চিন্তা একদম করবে না। আজকের রাতে এই ব্যক্তির এই যে মিসিং এনার্জি এবং লাভ এনার্জি, দুটো এনার্জি তোমাকে অনেকের ইন্টিমেসির এনার্জিও পর্যন্ত হিট করতে পারে, ব্যালেন্স করে নিও। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।